বন্ধুরা, এই যে দেরি হয়ে গেল আস্তে আস্তে। বোনের ছেলের অ্যানুয়াল ফাংশন ছিল, তো ওখান থেকে আসলাম, আমাদের দেরি হয়ে গেল। তাই কোনো রকম একটু রান্না টান্না করে চলে গেছিলাম। তারপরে বোন আবার বললো একটু বসে খাও, বসে খেতে গেলে ছেলেটাও অনেক সকালে দিয়েছে, তো দেরি হয়ে যাবে। তাই ও আবার বিরিয়ানি কিনলো, আমার হাতে এক প্যাকেট ধরিয়ে দিল যে বাড়িতে গিয়ে তুই খা। তা অনেক বেলা হয়ে গেছে, এখন আমিও নিয়ে বসে পড়েছি। এই দেখো বিরিয়ানি, এই যে বিরিয়ানির আলু, আর এই যে চিকেন, এই যে চিকেন, আর এই যে শসা, স্যালাড, পেঁয়াজ যা আছে। যদিও আমি এতটা বিরিয়ানি খাবো না, বাড়িতে কেউ নেই, সবাই যে যার কাজে ব্যস্ত, আর আমি আমার লাঞ্চটা খাই। অনেক দেরি হয়ে গেছে আজকে, যদিও খাবারটাও ঠান্ডা হয়ে গেছে। এনেছিলাম, তার মধ্যে যা ওয়েদার বাজে আজকে, বৃষ্টি টিষ্টি হচ্ছে, প্রচুর ঠান্ডা ঠান্ডা। তা বিরিয়ানি হয়ে গেছে ঠান্ডা, গরম গরম বিরিয়ানি ধোয়াটা হবে। আর জানোই আমাদের এখানে ব্যারাকপুর মানেই হচ্ছে বিরিয়ানি রাজা। সে শুধু যে দাদা বৌদি বলে তা নয়, দাদা বৌদিও শুধু যে দাদা বৌদি বিরিয়ানি তা না, দাদা বৌদি ছাড়াও আরও যেরকম আছে, মানে বিরিয়ানি আমাদের ব্যারাকপুর মানেই বিরিয়ানি। শশা, আর চিকেন, ভালো বানিয়েছ। ওরা যদি দাদা বৌদি না, দাদা বৌদির কাছে খেতে গেলে অনেক লাইন, ওই জন্য আর সময় ছিল না, দাঁড়ানোর মতো আর ভালো লাগছিল না। বাচ্চাটা কোন সকালে বেরিয়েছে, ওকে গিয়ে ড্রেস ফ্রেস খোলাবে, করবে, চেঞ্জ ফেঞ্জ করাবে। তো আমাদের সামনে একটা দোকান, সেও খুব ভালো, সেখান থেকে নিয়ে আসা হলো। সাথে গ্রিন চাটনি দেয় আমাদের এখানে, প্রত্যেক দোকানই দেয়। ধনে পাতা, পুদিনা পাতা দিল, একটা চাটনি থাকে, এই যে শশার সাথে মাখিয়েছি। হাতে পেঁয়াজ না হলে বিরিয়ানি চলে না। দারুণ লাগছে। তবে ওয়েদারটা আজকে বিরিয়ানি, তারপরে গরম গরম খিচুড়ি। কার কার বাড়িতে আছে খিচুড়ি? আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে একটু জানিও। বাড়িতে যদি থাকতাম তাহলে খিচুড়ি বানাতাম। অনেকটা দেয় আমাদের এখানে, বিরিয়ানি অনেকটা করে দেয়, মানে একটা বিরিয়ানি একটা বড় মানুষ খেয়েও একটা বাচ্চার হয়ে যাবে। আর দাদা বৌদিতে তো অলওয়েজ লাইন থাকে, হয়ে যায় লাইন, তাড়াতাড়ি হয়ে যায়। তা হলো, তারপর ভাবলাম এত তাড়াহুড়ো করে খাবো, হাত ফাত ধোয়া নেই, এনে সে নেই, থাক বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে খাওয়াবো। নেমে যাওয়ার স্টেশনে, ব্যারাকপুরের লস্যি ফসির দোকান স্টেশনের সামনে, সবাই জানো, ওখানে বাসা চা খেলাম, ঢুকে গেছি, আর বেরোতে পারছি না। সকালবেলা তোমরা দেখেছো ভিডিওতে, যে বোন এসছে, চা খেয়েছি, তারপরে ওই যে ঢুকে গেছি, আর বেরোতে পারছি না। আবার এবার চাটা খেয়ে আবার বিরিয়ানি নিয়ে বাড়ি এলাম। বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তাও খেতে পারে। এখন ঘরে আমি একা একাই বিরিয়ানির মজা নিই।
আর তার সাথে তোমরা আছো। যদিও এত বড় এক প্যাকেট বিরিয়ানি আমার পক্ষে খাওয়া সম্ভব না, একটু থাকবে। বাবা, ব্যারাকপুরের সাথে বিরিয়ানি যেন ওতপ্রোতভাবে জড়িত, বুঝেছ? ব্যারাকপুর মানে বিরিয়ানি, বিরিয়ানি মানুষের একটা ইমোশন। ব্যারাকপুর আর বিরিয়ানি দুটো যেন মনে হচ্ছে, বিরিয়ানি ব্যারাকপুর বললেই মানুষ সবাই বিরিয়ানির নামটা সবার মাথাতে আসে। দাদা বৌদি না, হ্যাঁ, তবে একটা কথা বলি সবাইকে, দাদা বৌদিতে যদি বিরিয়ানি খাও, মটন লাভাররা বেশি ভালো। কারণ মাটন বিরিয়ানি খেতে, চিকেন বিরিয়ানি তো মোটামুটি সব জায়গাতেই ভালো, কিন্তু মাটন বিরিয়ানি যেমন মাটনটা অত সফট হয় যেটা আর কোথাও আমি পাইনি। বিরিয়ানি ধারে কাছে সব এক মোটামুটি 19 আর 20 আছে, কিন্তু বিরিয়ানি দাদা বৌদি খেতে গেলে মাটনটাই খেতে হবে তোমাকে। এত নরম তুলতুলে মাটন, সত্যি খুব ভালো। চলো, পুরোটা তো কমপ্লিট করতে পারবো না, আমার খাওয়া এখানেই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সম্ভব না, অনেকক্ষণ জলও খাইনি, বাইরে রয়েছি তো, জলটা কম খাওয়া পড়ে, আর আমি এমনি একটু জল কম খাই। আর বাইরে রয়েছি, কালকে আবার গেছিলাম শিয়ালদা, দেখেছো, যাতায়াত করলে রাস্তাঘাটে জল খাওয়া কম পড়ে। আবার আজকে বেরোলাম, পরপর শুধু বেরিয়েই যাচ্ছি। প্রচুর কাঁচা জমে আছে আমার, যা কালকে সকালবেলা আগে কাচবো। উঠ হাট সব প্রোগ্রাম হয়ে যাচ্ছে, এখানে যাওয়া ওখানে যাওয়া, কাজ এসে যাচ্ছে। আগের দিন বোনেরা আসলো হট করে, এবার কাঁচাগুলো আমার জমে আছে, কালকে আর কাচবো কি, ও বাবা, ও আমার তো এখন মাথায় আসলো, কাচবো কি, যা ওয়েদারের অবস্থা হয়ে গেছে। এই ওয়েদার এখন কদিন থাকবে জানি না। চলো টাটা। শশার সাথে গ্রিন চাটনি দিয়ে বিরিয়ানিটা হেভি লাগে খেতে। চলো, আবার পরে আসবো, টাটা।